আমার নাম শেখ নুরুল হাসান, আমার বাড়ি বর্ধমান ছোট নীলপুর। নাসিমদার কাছে বাচ্চাগুলো নিলাম। আজ নাসিমদা এই বাচ্চাগুলো বাসে করে বর্ধমান পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। যে এইগুলো দেখতে দেখ কেমন করে দেখ, সবাই সবাই করবে। টোটাল 10 পিস বাচ্চা। দাদার কাছে পায়রা নিয়ে যায়। পায়রা উড়ানের পায়রা খুব ভালো ভালো পায়রা থাকে, তো এসে তো অনেক পছন্দ হলো, কিন্তু সেগুলো বিক্রি হয়ে গেছে অলরেডি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুর্শিদাবাদ পিজন লাভার্স। ফ্রেন্ড, আজকে আমি যে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরেছি গত দুদিনের আগেকার ভিডিও, আর আজকেরও কিছু ভিডিও আছে যেগুলো আমরা এই ভিডিওতে সবগুলো তুলে ধরবো। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এই যে জাগ পেয়ারটা, এটা কিন্তু একটা ব্রিডার পেয়ার। আমরা এদেরই বাচ্চা যে প্যাকিং করা দেখালাম, এদের বাচ্চা এবং আরও যে ব্রিডার সেটগুলো আছে, চলুন আমরা ওদেরকেও দেখাবো ব্রিডার সেটগুলোকে। এই যে একটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু আমাদের একটা ব্রিডার সেট। এর বাচ্চাও আমরা কিন্তু দিয়েছি, এক দাদাকেই দিয়েছি সবের বাচ্চা, যতগুলো ব্রিডার সেট আছে আমাদের। এই যে দেখতে পাচ্ছেন, এটা বিস্কিটের ব্রিডার সেট, এদেরও বাচ্চা কিন্তু আমরা ওই একজনকেই দিয়েছি। এগুলো সবগুলোই কিন্তু মুর্শিদাবাদী গিরিবাজ লাইনের পায়রা, এবং এগুলো পুরনো জেনারেশনের পায়রা। এতে প্রায় 70 বছর 80 বছরের পুরনো জেনারেশনের পায়রা আছে। এই যে ব্রিডার পায়রা দেখছেন, এতে এই যে দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু একটা পুরনো সেট ব্রিডারের, খুব সুন্দর পায়রা এটাও। এই যে দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু অনেক পুরনো জেনারেশনের পায়রা, প্রায় 70 বছরের জেনারেশনের পুরনো পায়রা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস। এগুলো সবগুলো কিন্তু মুর্শিদাবাদী গিরিবাজ লাইনের পায়রা। আর আমরা যে সেল করলাম এবারে, সবগুলো কিন্তু এদেরই বাচ্চা। এদের বাচ্চা যদি সঠিকভাবে ওড়াতে পারে, তাহলে কিন্তু 7-8 ঘন্টা পর্যন্ত টানবে, যদি সঠিকভাবে আপনি ট্রেনিং করতে পারেন। দেখতে পাচ্ছেন কোয়ালিটি পায়রার। এই যে বাচ্চাগুলো দেখুন, এই বাচ্চাগুলোই কিন্তু আমরা একটা দাদাকেই দিয়েছি, 10 পিস বাচ্চা টোটালে। এই যে তারের মুখ খাঁচার মধ্যে দেখতে পাচ্ছেন, আর দুটো হোয়াইটের বাচ্চা আছে, এই যে দেখতে পাচ্ছেন। এই একদম শীষ সমান হয়নি, এই বাচ্চাও দাদা নিয়ে গেছে। এই পায়রাগুলো গিয়েছে কিন্তু অ্যাকচুয়ালি বর্ধমানে, সমস্ত পায়রাগুলোই বাচ্চাগুলো গিয়েছে বর্ধমানে যে দাদা পায়রাগুলো নিয়েছে এবং সেখান থেকে ভিডিও করে পাঠিয়েছে। তো সেই ভিডিওটা আপনাদের সামনে আমরা তুলে ধরবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে প্যাকিং চলছে পায়রা, সেই প্যাকিংয়ের ভিডিওটা কিন্তু আমরা তুলে ধরেছি আজ আপনাদের সামনে। সাধারণত এইভাবে আমি অনেক দিনই ভিডিও দিইনি, আপনাদের সামনে তুলে ধরিনি যে সম্পূর্ণ ভিডিও প্যাকিং সহ। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, আমাদের এইভাবে প্যাকিং হয়, এবং আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু পায়রা ডেলিভারি করে থাকি। অনেকেই জানেন যে যারা পুরনো কাস্টমার, যারা কন্টিনিউ পায়রা নেন, তারা কিন্তু অবভিয়াসলি জানেন যে আমরা কীভাবে প্যাকিং করি এবং কীভাবে পায়রা পাঠাই। তো ভিডিও সবটা তুলে ধরা হয় না ব্যস্ততার কারণে। তো ফ্রেন্ডস, আজকের আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন। ফ্রেন্ডস, এখানে যে পায়রাটাই আমার হাতে দেখতে পাচ্ছেন, এই পায়রাটি কিন্তু আমাদের আজকে ডেলিভারি করেছি নবদ্বীপে আমাদের সেই বয়স্ক, যারা আমরা দাদা বলি অবশ্যই। তবে দেখতে পাচ্ছেন পায়রার কোয়ালিটি, দাদা অনেক দিন ধরে ওয়েট করছিল এরকমটা পায়রার জন্য। তো আমি কিন্তু দাদাকে সেই পায়রা কিন্তু জোগাড় করে দিয়েছি
মিনিমাম 1-1.5 মাস ওয়েট করার পরেই কিন্তু আমি যে নর আগে দিয়েছিলাম সেই নরের মতো পায়রা কিন্তু এবারে পেয়েছিলাম, তাই দাদাকে পাঠিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন পায়রার কোয়ালিটি। তো চলুন ফ্রেন্ডস, আমরা নাদন ঘাটে যে পায়রাগুলো আজকে দিলাম দাদাকে, তো সেই পায়রাগুলো আপনাদের সামনে আমরা একটু তুলে ধরবো। ফ্রেন্ডস, এখানে যে 3 পিস পায়রা দেখতে পাচ্ছেন, এই 3 পিস পায়রা কিন্তু নাদন ঘাটের ওই দাদা নিয়ে যাচ্ছে, এবং দাদা পায়রা আগেও নিয়েছে আমার কাছ থেকে, কয়েকবার পায়রা নিয়েছে, এবং উনি মাঝে মধ্যে আসেও, এবং আমি অনেক সময় পাঠিয়েও দিই দাদাকে। তো চলুন দাদার মুখ থেকে জেনে নেন আমাদের কাছে কেমন পায়রা থাকে, কেমন কোয়ালিটি থাকে, সেটা দাদা নিজের মুখে বলবে। দাদার কাছে পায়রা নিয়ে যায়, পায়রা উড়ানের পায়রা খুব ভালো ভালো পায়রা থাকে। তো এসে তো অনেক পছন্দ হলো, কিন্তু সেগুলো বিক্রি হয়ে গেছে অলরেডি, তো কিছু করার নেই। তো এগুলো পছন্দ হলে এগুলো নিয়ে যাচ্ছি, তো পরে আরও নিয়ে যাব, বা দাদা পাঠিয়ে দেন মাঝে মাঝে। এই যে ফ্রেন্ডস, এখানে 4 পিস বাচ্চা দেখতে পাচ্ছেন, যে বাচ্চাগুলো আমি কিন্তু আগে ভিডিওতে দিয়েছিলাম। এই বাচ্চাগুলো কিন্তু আমাদের অ্যাকচুয়ালি চাপড়াতে এক দাদা নিয়েছে। এই বাচ্চাগুলো কিন্তু খুবই ভালো বাচ্চা এবং হাই ফ্লায়ার বাচ্চা। এর মধ্যে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস যে লালশিরা বাচ্চাটা একটু হজমের সমস্যা হয়েছে, কারণ হালকা ঠান্ডাও লেগেছে। তো দাদাকে আমি মেডিসিনের জন্য বলেও দিয়েছি, এবং ট্রিটমেন্ট করলে ঠিক হয়ে যাবে অবশ্যই, কোনো সমস্যা হবে না। বা যদি নষ্ট হয় পায়রাটা, তো দাদা যদি আবার কোনো সময় পায়রা নেই, তো তার জন্য একটা পায়রা কিন্তু আমি দাদাকে এমনিই দিয়ে দেবো। তো ফ্রেন্ডস, আজকের আমাদের ভিডিও ছিল এখান পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটিতে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন। দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণ বাই বাই।